গল্পটা মামার আশীর্বাদে ভাগ্নের আঙুল ফুলে কলা গাছ হওয়ার। মামা চট্টগ্রাম 12 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক চৌধুরী উন্নয়ন প্রকল্প বরাদ্দের ভার দিতেন ভাগ্নে লোকমানের কাঁধে। এরপর চলত হরিলুটের মহোৎসব। সরকারি খাস জায়গা দখল করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চট্টগ্রামের পটিয়ায় একসময় দুধ বিক্রি করতেন লোকমান, কিন্তু বারবার দল বদলে আওয়ামী লীগের টিকিটে মামা শামসুল হক চৌধুরী এমপি হওয়ার পর কপাল খুলতে থাকে তার। মামার রাজ্যে শুরু হয় ভাগ্নের রাজত্ব। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতি করে তিনি বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। স্থানীয়রা জানান, এলাকার উন্নয়ন প্রকল্পের সব কাজই লোকমানকে দিয়েই করাতেন শামসুল হক। কাজ না করে নিজেদের পকেট ভরতেন তারা। 15 বছরে করেছেন সম্পদের পাহাড়। পাকিস্তানের মধ্যে আর খবর হবে এখন জি বুঝছেন না, এই বিয়ে জন্মে যে ইতারার ওয়ারি খবর লই আর জায়গা দখল করে ফেলেন। জায়গায় হই জায়গায় নিতে হই দি আর অত পরবর্তী তোর জায়গা দিবলি ফোন হয়ে যায় আর মানে হই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখানো যেন নেশা ছিল লোকমানের। মামার ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের জমি দখল তো করেছেনই, পুকুর, দিঘি, কবরস্থানের নামে, হাসপাতালের নামে সরকারি খাস জমি বাদ রাখেননি। অস্ত্রের মুখে জিম্মি করে জমি রেজিস্ট্রি দিতে বাধ্য করাতেন লোকমানের দুই ভাই। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে সইতে হতো অমানবিক নির্যাতন। বিশ্লেষকরা বলছেন, পদ পদবি কাজে লাগিয়ে সরকারি অর্থ লোপট করা অনেকটা নিয়মে পরিণত হয়েছে। যারা ভোটহীন নির্বাচনে নির্বাচিত হয়েছেন তারাও আমাদের অথরিটি, তাদের হাতে যখন ক্ষমতাগুলো যায় তারা তো জানে তার অস্তিত্বই নাই। অস্তিত্বটাই যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে সে অতি দ্রুত ওই ক্ষমতা থাকাকালেই আখের গুছানোর কাজে নেমে যাবে। শামসুল হক ও তার 3 ভাগিনাকে দ্রুত আইনের আওতায় এনে সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।